অডিটের ক্ষেত্রে যে এর আগে যে ম্যানুয়াল অডিট গুলো ছিল আর কি, এবং এখন যে অডিটটা নির্বাচিত হয়েছে 2023-2024 সালের জন্য, এবং ওই ক্ষেত্রে অনেকেই ম্যানুয়াল রিটার্ন, তখন তো অনলাইন রিটার্ন কম দিয়েছে। এখন ওই ক্ষেত্রে যে ম্যাটার গুলো আছে সেটা হচ্ছে যে ধরেন অনেকের বিনিয়োগ আছে, বিনিয়োগ দেখেন নাই, বা আপনার হলো একটা ইনকাম আছে, ইনকামের সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট দেন নাই। হ্যাঁ, তারপরে মানে দেখা গেছে যে আপনার হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন, হ্যাঁ, তো ব্যাংক স্টেটমেন্টে আপনার যে আয়, আয়ের সাথে দেখা যাচ্ছে যে আপনার হলো যে ব্যাংকের জমা অনেক। হ্যাঁ, আপনার হলো দেখালেন আপনি হচ্ছে 10 লক্ষ টাকা ইনকাম, কিন্তু আপনার দেখা গেছে যে ব্যাংকে আপনার হলো 40 লাখ টাকা আপনার ট্রানজাকশন হয়েছে। তো এগুলো তো কিছু দৃশ্যমান ম্যাটার্স গুলো থাকে আর কি। হ্যাঁ, তারপরে সম্পদ এবং দায়ের মধ্যে যদি পার্থক্য থাকে, তো এরকম অনেকগুলো বিষয় থাকে যে যে বিষয়গুলো আবার ইনকাম কম দেখানো, যে আপনার গতবারের ইনকাম ছিল অনেক, এবার ইনকাম নাই, জিরো। হ্যাঁ, তো এরকম বেশ কিছু ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটর গুলো দিয়ে বোঝা যায় যে একজন ব্যক্তি ভুল করলে বোঝা যায়, এবং ব্যাটার গুলো হচ্ছে যে তার ফাঁকি দিলেও বোঝা যায়। আগে তো অটোমেশন ছিল না, এখন খুব অল্প সময়ের মধ্যে অটোমেশন প্রক্রিয়াটি এসেছে। কোন সময় আসলে অডিটের হয়রানিটা বেশি বা ঝুঁকি বেশি? না, অডিটের যে ম্যাটার যেটা আছে সেটা অটোমেশনে আপনার হচ্ছে যে অনেকে যে গাণিতিক ভুল টুল যে ম্যাটার গুলো হয়, যে ম্যানুয়ালি যে ম্যাটার গুলো থাকে, যে ক্যালকুলেশনে আগে যেরকম ম্যাটার গুলো আছে যে আপনার হলো আপনি ক্যালকুলেশন করেছেন, ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে আপনার হলো কম দিয়েছেন, হ্যাঁ, বা দুই জায়গায় গ্যাপ হলো, তো এটা তো গাণিতিক ভুল যে ম্যাটার যেটা আছে, সেই গাণিতিক ভুলগুলো আপনার ম্যানুয়াল রিটার্নে কম্পারেটিভলি বেশি হওয়ার সম্ভাবনাটাই বেশি। কিন্তু আপনি যখনই কম্পিউটার মানে অনলাইনে রিটার্নটা দিবেন, তো অনলাইনে রিটার্ন দিলে তো তখন হলো সে তো করবে, আপনার হলো যে সঠিক ট্যাক্স ক্যালকুলেশন করবে, এবং আপনার হলো কোন গ্যাপ থাকলেও সে এটাকে বলবে। হ্যাঁ, তাই কাজে এখানে অনলাইন রিটার্নের ক্ষেত্রে সাধারণত মানে এই গাণিতিক ভুল যেটা আছে, সেই গাণিতিক ভুল হওয়ার জায়গা নাই।